হাশরের ময়দানে আল্লাহ পাক শাফায়াতে কুবরা, যে শাফায়াতকে সবচেয়ে বড় শাফায়াত বলা হয়, শাফায়াতে কুবরা, এই শাফায়াতের অধিকারী আমার নবী, আপনার নবীকে আল্লাহ দান করবেন। যারা এই শাফায়াতে কুবরা তারাই পাবেন যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নেয়। আর আল্লাহর নবী যখন ওনার উম্মতদেরকে শাফায়াত করা শুরু করবে, তখন হাশরবাসীরা, অন্যান্য নবীরা, হাশরবাসীরা দেখে তারা আমাদের নবীজির প্রশংসা করবে, বলবে এত শান, এত মান, এত ইজ্জত এই রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছেন। এই কথা বলে বলে ওনারা প্রশংসা করবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন اختبأت دعوتي شفاعة لأمتي فهي نائلة من مات من أمتي لا يشرك بالله شيئا। আল্লাহর প্যারা নবী দো জাহানের বাদশা নিজের নূরানি জবান মোবারকে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পৃথিবীর জমিনে যত পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেকটা পয়গম্বরকে আমার আল্লাহ তাদের দোয়া কবুল হওয়ার জন্য স্পেশাল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। স্পেশাল একটা কবুলকৃত দোয়া আল্লাহ ওনাদেরকে শিখিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে এসে বিপদে পড়লে, মুসিবতে পড়লে ওই দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। আর সমস্ত নবীরা তাদের দোয়াগুলা শেষ করে ফেলেছে, অর্থাৎ আল্লাহ যে স্পেশাল দোয়া দিছে ওনারা এটা করে ফেলছে। করে নাই একজন, তিনি হলো আমাদের নবীজি। আমাদের নবীজির দোয়াটা রয়ে গেছে। মুসলিম শরীফের মধ্যে বলেন প্রত্যেক নবী তাদের দোয়া দুনিয়াতে অগ্রিম করে ফেলেছে, তারা জমায়ে রাখে নাই, শেষ করে ফেলেছে অগ্রিম। কিন্তু আল্লাহর নবী কয়, ও উম্মত, আমি আমার দোয়াকে তোমাদের জন্য সুপারিশের জন্য জমা করে রেখে দিয়েছি। আর আমার উম্মতের যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, শিরক বেদাত থেকে মুক্ত থাকবে, আর আমার ওই উম্মত যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করে সে যখন হাশরের ময়দানে উপস্থিত হবে, আমি নবী তাকে সুপারিশ করব এবং সে আমি নবীর কাছ থেকে সুপারিশ পাবে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এমন একজন সাহাবী, এই সাহাবীকে খাদেমে রাসূল বলা হয়, যিনি একটানা আমার নবীর খাদেম ছিল 10 বছর। 10 বছর নবীর খাদেম ছিল। নবীর খাদেম থাকার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, এমন একজন নবীর কদম মোবারকের মধ্যে আমি আনাস 10টি বছর কাটিয়ে দিয়েছি। জীবনে কত নরম জিনিসের মধ্যে হাত দিলাম। নরম মখমলের কাপড় সৌদি আরবের মধ্যে পাওয়া যায়। এই কাপড়গুলো অত্যন্ত নরম,
কিন্তু আমার প্যারা নবীর হাত মোবারক যখন আমি ধরতাম, ওই মকমলের কাপড়ের চাইতে আরো নরম আমার নবীর হাত মোবারক ছিল। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলেন, ওয়ান আনাস ক্বালা সাআলতু, নবীকে গিয়ে প্রশ্ন করলেন, নবীকে জিজ্ঞেস করলেন, নবীকে সওয়াল করলেন। ক্বালা সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। ও মায়ের নবী গো, দুনিয়ার জমিনে আমার নামাজের বাহাদুরি দেখাইতে পারি না। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখলাম কবুল হয়েছে কিনা জানি না, জিকির করলাম কবুল হয়েছে কিনা জানি না। ও মায়ার নবী গো, আমার এই সমস্ত আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি না। ও নবী, আপনার শাফায়াত ছাড়া তো কোনো উম্মত সেদিন পার পাবে না। আপনার কদম মোবারকে 10টি বছর আমি খেদমত করেছি। ও নবী গো, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, নবী গো, আপনি কি আমাকে হাসরের ময়দানে শাফায়াত করবেন নি? নবীর সাহাবী নবীকে বলছেন, নবী গো, আপনি কি আমাকে হাসরের ময়দানে শাফায়াত করবেন কিনা? আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন, ফাকালা আনা ফাইল, হ্যাঁ আমি নবী হাসরের ময়দানে শাফায়াত করব। ফাকালা আনা ফাইল, আমি নবী শাফায়াত করব। আমি তুমি আনাসকেও শাফায়াত করব। এবার বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, হাজার হাজার কোটি কোটি। ফাআইনা আতলুবুকা? ক্বালা উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনিয়া আলা সিরাত। হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে গো, আপনি নবীকে আমি কোন জায়গায় পাবো? ঠিকানাটা বলে দেন। ঠিকানা যদি জানতে পারি, আমি আপনি নবীকে খুঁজতে আমার বড় সহজ হয়ে যাবে। নবী কয়, আনাস, ক্বালা উতলুবুনি আউয়াল। আউয়াল মানে হচ্ছে প্রথম, আউয়াল মানে হচ্ছে প্রথম, শুরু। আউয়ালা মা তাতলুবুনিয়া আলা সিরাত, এক নম্বরে প্রথমে তুমি আমাকে ফুলসিরাতের গোড়ায় তালাশ করবা। নবী কয়, আমারে ফুলসিরাতের গোড়ায় তালাশ করবা। এবার সাহাবী আনাস বলে, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা, আমি যদি সেখানে আপনাকে না পাই, ও নবী, আপনাকে কোথায় খুঁজবো? এবার আমার মায়ার নবী বলেন, ইনদাল মিজান, আমারে প্রথম জায়গায় না পাইলে 2 নম্বরের ঠিকানা মিজানের পাল্লার কাছে আমারে পাইবা। অর্থাৎ সাহাবীদের জ্ঞান কেমন দেখেন। আল্লাহর নবী সাহাবীদের শানে বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার সমতুল্য। তাদের দাম, তাদের সম্মান, ইজ্জত আল্লাহর কাছে এত বেশি। ওই সাহাবীদের জ্ঞান তো আমার মতো আপনার মতো নয়। সাহাবী আনাস বলে, আমার নবী যখন আউয়াল বলে ঘোষণা দিয়েছেন, প্রথম যখন আছে তাহলে শেষ ঠিকানাও আছে। জ্ঞানের মধ্যে তাদের কি জ্ঞান আল্লাহ দান করেছে। আউয়াল যখন বলেছেন, তাহলে 1 নাম্বার যেহেতু আছে, 2 নাম্বার 3 নাম্বার জায়গাও
এবার আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যদি না পাই তখন আপনাকে কোথায় পাবো? আমার নবী কয়, ক্বালা ফাতলুবুনি ইনদাল হাউদি ফাইন্নী উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, রাওয়াহু তিরমিজি। আমার প্যারা নবী, দো জাহানের বাদশা, মিজানের পাল্লায় যদি না থাকি গো, আমার নবী কয় তুমি আমারে এমন জায়গায় খুঁজবা যেই জায়গার পানি আমার উম্মতকে আমি নবী নিজ হাতে পান করাবো। এক পেয়ালা পানি যদি আমার উম্মত পান করতে পারে, তার আর জীবনে পানির তৃষ্ণা লাগবে না। হাসরের ময়দানে পানির পিপাসায় কলিজা বের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। ওই এক গ্লাস পানি যদি আমি নবী নূরানি হাত মোবারকে খাওয়াই, কারণ এই পানির মালিক আল্লাহ আমারে বানায়া দিয়েছে। আমার হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বানায়া দিছে। আমারে যদি ফুলসেরাতে না পাও, মিজানের পাল্লায় না পাও, ওই হাউজে কাউসারের গোড়ার মধ্যে আমারে পাইবা। কোথায় পাবে? হাউজে কাউসারে। তো সব জায়গায় তো নবী, সব জায়গায় উম্মত তো কোটি কোটি থাকবে, নবী তো একজন। নবীর সম্মান তো আল্লাহ এত বাড়িয়ে দিবে, নবী হাসরের ময়দানে থাকা অবস্থায় যারা মুমিন, যারা ঈমানদার উম্মত ছিল, তারা জাহান্নামে যেতে আল্লাহ রাসূল দিবে না। কেউ আছে না কয় যে কালেমা পড়লে জান্নাতে চলে যাবে, ঈমান আনলে জান্নাতে চলে যাবে। ঈমান আনার পরে আরো কাজ আসেনি, সেগুলা করা লাগবে না? আজকে যে হাদিস শরীফে স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যারা শিরিক করে এবং আল্লাহর সাথে শরীক করে। তো আমাদের মধ্যে কত কিছু, যে শিরিকটা আমরা কিভাবে করি, সহজ ভাষায় আমরা শিরিক করে ফেলি, ঠিক না? বলতে গেলে অনেকে বেজার হবে। শিরিকটা আমাদের কিভাবে হয় বলতে গেলে অনেকে কি হয়ে যাবে, বেজার। এমনি তো আমাদের দোষের শেষ নেই, ঠিক নেই। এখন আল্লাহর নবীর সাহাবী, আচ্ছা কি নাম জানো? স্বপন খান। আপনার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, যিনি খাদেমে রাসূল, উনি বলেন, ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইরি উম্মতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্যারা নবীজি উল্লেখ করেছেন, আমার উম্মতের কবিরা গুনাহ যারা করেছে, বিশেষভাবে আমার শাফায়াত তারাও লাভ করবে। কিভাবে লাভ করবে? কবিরা গুনাহ করার পরে তারা যখন তওবা করে মৃত্যুবরণ করবে, তখন তারাও শাফায়াতে অধিকারী হবে। যে যারা আল্লাহর সাথে শিরিক করবে, তারা ব্যতীত আল্লাহ রাসূল বলেছেন, আমি সকলকে শাফায়াত করব। নবীর শাফায়াত হাসরের ময়দানে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, এমন ভাবে শাফায়াত করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, وقال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولعذاب مع كل 1,000 70,000 وثلاث
হাশায়াতিম মিনাল হাশায়াতি রব্বি রাহু তিরমিজি। আল্লাহর নবী নূরানী জবান মোবারকে বলেন, আমার প্রভু যিনি আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, যিনি আমাকে নবী বানিয়েছেন, আমার প্রভু আমার সাথে আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০কে বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। নবী কয় আমার সাথে ৭০,০০০, তার সাথে আরো ৭০,০০০ বিনা হিসাবে বিনা শাস্তিতে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করানোর অঙ্গীকার আল্লাহ করেছেন। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অঙ্গীকার দেয় আর আমার নবীর যদি মাকাম মাহমুদা নামক স্থান দান করে, সম্মানিত করে, ইজ্জতওয়ালা করে, আমার নবীকে যদি আল্লাহ হাসরের ময়দানে ওই যেই দোয়াটা দুনিয়ার জমিনে সব উম্মতকে স্পেশাল একটা করে দোয়া দিয়েছেন দোয়া কবুল হওয়ার জন্য, সব নবীরা দুনিয়াতে দোয়া কইরা ফলাইছে, নবীর দোয়াটা নবী রেখে দিয়েছে হাসরের ময়দানে। ওই দোয়াটা যখন আল্লাহর নবী করবেন উম্মতের জন্য, আল্লাহ বলবে, হাবিব, এই হাসরের ময়দান সাজানোর কোনো দরকার ছিল না। হাসরের ময়দানটা আপনি নবীর সম্মান বুঝাবার জন্য, আপনি নবী হবেন উকিল, আমি আল্লাহ হইলাম হাকিম, আপনার সাথে জেরা করার জন্য আর কেউ নাই। আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ সেই রায় ওকে করে দিব। নবী যার উপরে রাজি হয়ে যাবে, এই জন্য আশিক রাসূল বলেন, নবীরা কালিয়ার বেশে মাখাদিজার দেশে বকরি সহরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করলো দুই শরণ। ঠিক কিনা কারণ পুরা গজলটা পারি না, তবে এই গজলটা নিয়ে ইতিমধ্যে একটা বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে, বুঝেন নাই? এটা কেমনে কেমনে চলে আসলো আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, আমাদের যে অবস্থা বর্তমানে, ক্ষমতার জন্য, বিভিন্ন স্বার্থের জন্য নবীর সামনে বিয়াদবি করে ফেলি, ঠিক নিও। একজনে কয় কাউবয় নবীকে, অর্থাৎ গরুর রাখাল। নাউজুবিল্লাহ। কিসের রাখাল? গরুর রাখাল। এখন গরুর রাখাল বলার পরে এটা রাসূলুল্লাহর শানে গরুর রাখাল বলা কি এটা আদব না বেয়াদবি? আল্লাহ রসুলের কিচ্ছু ছিল না, আল্লাহ রসুল ছিল গরিব, এতিম। এখন মা খাদিজাকে বিয়ে করার পরে আল্লাহ রসুল ধনী হয়ে গেছে। এটা কি মানা যায়? নবীজির বুঝি কিচ্ছু নাই, নবীর কারণেই তো সবকিছু, সমস্ত ধন ভান্ডারের চাবি আল্লাহ দিয়েছেন নবীর হাতে। দুনিয়াতে তো আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহকে চিনানোর জন্য, ইসলাম প্রচারের জন্য, উম্মতকে শিক্ষার জন্য। আবার এমনও বলা হয় নবীজির বউ ছিল খাদিজা। নাউজুবিল্লাহ। বউ শব্দটা ব্যবহার করাও কি রাসূলুল্লাহর শানে বেয়াদবি। এর যখন আবার কিছু লোক ধরছে যে আপনি নবীজিকে রাখাল বললেন, গরুর রাখাল, তখন ওনারা আবার বলছে যে কিছু কিছু হুজুররা যখন এই গজলটা গাইছে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজারও দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়, তাও এটা কি নবীজিকে রাখাল বলা হয়েছে? এখানে এই তর্কগুলা করে যাদের মানে জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটাকে একটু খরচ করে না, একটু বিবেচনা করে না।
একটা হলো রাখালিয়ার ব্যাস, আর একটা হলো রাখাল। ব্যাস ধরা আর করা এক কিনা? মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমার গায়ে একটা ইমামের ব্যাস আছে, আসেনি? আমি আসলে ইমাম, আমার ব্যাসও কি ইমামের। আপনি ইমাম না, আপনি ব্যাস ধরে মসজিদে আইলে কি আপনার ইমাম কইবেন? এটা তো আপনি ব্যাসে না ধরছেন, আরে পোশাক কেন করছেন, পাগড়িরও মাথার দিছেন, আপনার ভিতরে কি সেই জ্ঞান আছে? বা ইমাম কি আপনি হইছেন? মানে আমি উদাহরণ দিচ্ছি। তাহলে ব্যাস ধরা আর কর্ম করা বিষয়টা এক নয়। যেমন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, ওয়া শব্দ ব্যবহার করেছেন, ওয়া ওয়া জবর ওয়া। বাংলাতে যেটার অর্থ বলা হয় এবং, এবং কেন ব্যবহার করা হয়? দুইটা জিনিসকে পার্থক্য করার জন্য। বাংলাতে যেমন আমি এবং অমুক, এইভাবে না, তেমনি ভাবে নবী রাখালিয়ার বেশে মা খাদিজারও দেশে নবী বকরি চড়িয়েছেন। তার মানে নবী রাখাল এটা বেশেরা ধরছে। নবীকে তো আল্লাহ চাইলে অন্য আকৃতিতেও পাঠাইতে পারত। নবীকে তো আল্লাহ মানুষের মতো দুনিয়াতে, মানুষ যেভাবে চলতো নবীও সেইভাবে চলতো, কিন্তু ডিফারেন্স হলো নবীজির শুভ আগমন যেভাবে হয়েছে, নবীজি দুনিয়াতে যেভাবে আসছে, এখানে পার্থক্য আছে। কিন্তু নবীজির হাত, পা, মাথা, চোখ, মুখ, নাক সব মানুষের মতো, ঠিক কিনা? এখন মতো মানুষের মতো, আল্লাহ নবীকে মানুষ বলেছেন, কিন্তু ওই মানুষ আর আমরা মানুষের মধ্যে আকাশ পাতাল কি তফাৎ আছে। নবীজিকে আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন আল্লাহ কিছুই বানায় নাই। আদম নবীকে সৃষ্টি করারও 1000 বছর আগে নবীকে সৃষ্টি করছে। এখন রাসূলুল্লাহ শানে এই কথাগুলো বলতে হলে একটু ভেবেচিন্তে বলতে হবে। আর বড় বড় ইউনিভার্সিটির মধ্যে আন্তর্জাতিক মানের মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়লে, ডিগ্রি অর্জন করলে লাভ হবে কি? যদি নবীর শানে একটা বেয়াদবি করেন, এই ডিগ্রির কোনো দাম আছে? আমাদের দেশে এখন আজহারির অভাব নাই। কি অভাব নাই? তারপরে মাদানি, নামের পরে কি লাগাইছে? মাদানি, মানে মদিনা থেকে উনি মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করে আইছে, এই জন্য কি লাগাইছে? মাদানি লাগাইয়া ফতুয়া দেয় কি উল্টা পাল্টা আসেনি? আচ্ছা, আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনেকে পড়ালেখা করে ডিগ্রি নিয়ে আসে, নাম লাগায় অমুক আজহারি তমুক আজহারি। এখন আজহারিদের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় বেশিরভাগ আজহারি সুন্নিপন্থী। সুবহানাল্লাহ। দুই একজন বাদে বেশিরভাগ কি সুন্নিপন্থী আজহারি। একই মাদ্রাসায় পড়ছে, পড়ে বাংলাদেশে আসার পরে কেউ গেল অন্য লাইনে, কেউ আছে সুন্নি লাইনে। এখন যারা আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, যেনারা এখন আন্তর্জাতিক স্কলার, সারা বিশ্বে ইসলাম প্রচার করে, কয়েকজন আছেন। তার মধ্যে অন্যতম হলো সাইফুল আজম বাবর আজহারি। আপনারা অনলাইনে দেখবেন, তিনি এখন বর্তমানে সম্ভবত আমেরিকায় আছে, আমি সঠিক জানি না। এনার একটা ভিডিও আমি দেখলাম, ইনি কিছু তথ্য দিলেন যে আজহার বিশ্ববিদ্যালয়ে যে আকীদা শেখানো হয়, এই আকীদার সাথে বাংলাদেশের দুই একটা আজহারির আকীদার কোনো মিল নাই। ইনি চ্যালেঞ্জ করছে যে আমিও আজহারে পড়ছি, তুমিও পড়ছো, তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তুমি বাংলাদেশে এসে যে ফিতনাগুলো ছড়াচ্ছ, আজহারে এগুলো শিক্ষা দেওয়া হয় না। তুমি যে তাফসীর দেখে দেখে এই যে বাংলাদেশে তাফসীর করতেছো, এই তাফসীর বর্তমানে আজহারে ব্যান করে দিয়েছে, এটা আর আজহারে পড়ানোই হয় না আজহার বিশ্ববিদ্যালয়ে।
এখন আমরা কোনটা বিশ্বাস করব? যেহেতু উনি চ্যালেঞ্জ করছে, আমরা ওই অনলাইন মিডিয়ার মাধ্যমে লক্ষ্য রাখতে হবে যেনাকে চ্যালেঞ্জ করছে ইনি অ্যাকসেপ্ট করে কিনা। যদি না করে তাহলে ওনার কথাটাই রাইট, যেহেতু আমরা আজহারে যাই নাই, দেখি নাই, ঠিক কিনা বলেন? তবে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা যাবে না, গোস্তাকি করা যাবে না। কেন যাবে না? রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে মানুষের ঈমান থাকে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসদের বড় একজন হুজুর, ইনি আজকে সকালে আমি দেখলাম এনাকে একজন কাগজে রেখে প্রশ্ন করছে যে রাসূলুল্লাহকে কাউ বয় বলে যে কথা বলছে, তো সুন্নি জামাতের লোকজন এটা নিয়ে কথা বলছে, আপনি কি বলেন? ইনি বলছেন এটা যদি কেউ বলে থাকে সে কুফরি করছে। এটা তো আমরা ফতুয়া, মানে আমি দেই নাই, বলছে কুফরি করছে। সরকারি আইনে যদি কুলায় তারে কতল করাও যায় না। উনি আবার এইভাবে বলছে সরকারি আইনে, কথা বুঝেন নাই? তো রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। নবীজির শানে যেই কথাগুলা বললে নবীর শানের উপরে আঘাত আসে, এই কথাগুলা বলা যাবে না। এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত কথা বলে আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন, আল্লাহ রাসূলকে ডেকেছেন। কিন্তু আমরা এক একজন বড় বড় বুজুর্গ হয়ে যাই, আমরা বড় শিক্ষিত হয়ে যাই, জীবনে মাদ্রাসায় যায় না সে বলে বড় বাহাস করে, জীবনে মাদ্রাসায় পড়ে না সে বড় টিভি চ্যানেলের ভিতরে খাড়ায় খাড়ায় ফতুয়া দেয়। ফতুয়া দেওয়া যায়, ফতুয়া দিতে হলে আপনার একাডেমিক যে যোগ্যতা সেটা থাকতে হবে, আপনার দলিল থাকতে হবে। এবার ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে কারো সাথে কোনো আপোষ করা যাবে না। ঈমান আকীদা এমন একটা জিনিস, ঈমান যদি একবার চলে যায়, ঈমানটা ফিরে পাওয়া আপনার জন্য মৃত্যুর চাইতে বেশি কঠিন হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আর আমরা খালি চোখে যা দেখি, দূর থেকে যা দেখা যায়, কাছে গেলে অন্যরকম হয়ে যায়, সেটাও আমরা লক্ষ্য করতে হবে। আমি দূর থেকে দেখতেছি একজন ব্যক্তি একটা কাজ করতেছে, কাজটা আমার কাছে খারাপ লাগতেছে, কাছে গিয়ে দেখলাম না, সে তো অন্য কাজ করতেছে, ঠিক কিনা? অথবা আমি ধারণার উপরে ভিত্তি করে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন। আমি যদি বলি যে আপনাদেরকে যদি এই মুহূর্তে আপনাদের একজন ভাই মারা গেছে, তাকে তার শরীর থেকে এক টুকরা মাংস এনে রান্না করে আপনার সামনে দেই, আপনি খাবেন? আপনার কি ঘুমাই গেছেন? আপনার মরা ভাই মরে গেছে, ভাইয়ের শরীর থেকে এক টুকরা গোশত এনে যদি রান্না করে আপনার সামনে দেই, কি করবেন? কেন খাবেন না? আপনি তো খাচ্ছেন, আপনি তো বলছেন খাবেন না, আপনি তো খাচ্ছেন। হুজুর কিভাবে খাচ্ছি? গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কথা বুঝতে পারছেন? ওইটা আমরা মুখ দিয়ে না খাচ্ছি না, যেটাকে আল্লাহ রাসূল বলেছেন গীবতকারী হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য। তা আপনি মরা ভাইয়ের গোশত তো খাচ্ছেন, কিন্তু রান্না করে দিলে তো খাবেন না। আমরা কেন বুঝি না? হ্যাঁ, আর তবে গীবত করলে যে ব্যক্তির জন্য করা হয় তার জন্য ভালো, তার যত পাপ আছে সব পাপগুলো আপনার কাঁধে চলে যাবে। বুঝতে পারছেন? কারো ভুল দেখছেন, দোষ দেখছেন, তাকে আপনি পারলে সংশোধন করে দেন। হ্যাঁ, এগুলা আমি প্রত্যেক জুমায় আপনাদেরকে বলে থাকি। আমরা তো এগুলা পালন করতে চাই না, মানতে চাই না। আর জুমার দিন আমরা একটু আগে আগে আসবো, সুন্নতি পোশাক পরে আসব, চেষ্টা করবো আর কি।
আগের যুগে তো সাহাবায়ে কেরামদের যুগে পোশাকও ছিল না, এক পোশাক দিয়া স্বামীও নামাজ পড়তো, স্ত্রীও নামাজ পড়তো, একই পোশাক। এখন তো আমাদের পোশাকের কোনো অভাব নাই, এক একজনের 10-12টা করে পাঞ্জাবি আছে, পাঞ্জাবি গুলা গায়ে দিতে চাই না, সুন্নতি লেবাস পরে তারপরে পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। যেমন অনেকে আমরা হাতা কাটা জামা পরে নামাজ পড়ি না, আপনার নামাজ হবে কিন্তু নামাজটা মাকরু হয়ে যাবে। কি হবে? ফতুয়ায় বলছে। কে বলছে? ফতুয়া। আবার টুপি ছাড়াও নামাজ হবে, কিন্তু টুপি দিলে যে সুন্নত আদায় হবে, তাহলে টুপি দেওয়া ভালো না না দেওয়া ভালো? টুপি মাথায় দেওয়া ভালো। আর গোসল করারও কিছু পদ্ধতি, জুমার দিন আমরা গোসল করি না, অন্য দিন করেন আর না করেন, মানুষ কমপক্ষে জুমার দিন গোসল করে। তো বলেন, আমি যদি এখন প্রশ্ন করি আপনাদেরকে, গোসলের ফরজ কয়টা? কয়টা? 3টা। এখন যদি একজন একজন করে জিজ্ঞেস করি, হয়তোবা কেউ নাও পারতে পারে, কারণ আমাদের তো সেই, যদি কারো এটা নিয়মিত চর্চা থাকে যে আমি নিয়মিত আমলটা করি, তখন তার ভুল হওয়ার কথা না। যেমন এক হুজুরে ওয়াজ করে বলল, গোসলের ফরজ কয়টা? হুজুরে বলতেছে কি, তো এক মুসল্লি নাকি বলছে, হুজুর আমি জানি। কয়টা? কয় 3টা। কি কি? সাবান, লুঙ্গি, গামছা। কয়টা দিচ্ছে? ওয়াজটা করছে মোস্তাক ফয়েজি। কেডা করছে? মানে আমি বললে তো এটা আন্তাজিকতা হয়ে গেল। কোন মুসল্লি কি কখনো বলবে যে হুজুর আমি জানি সাবান, লুঙ্গি, গামছা? এটা মানে মানুষকে হাসানোর জন্য উনি বলছে। অনেক সময় ওয়াজের ময়দানে হাসাইতে হয়, মানুষ যখন ঘুমের জিমানি আসে অথবা বিভিন্ন কারণে হাসাইতে হয়, কিন্তু অতিরিক্ত হাসানো যাবে না। তো গোসলের ফরজ কয়টা? 3টা। অল্প অল্প করে আমরা শিখি। 1 নম্বরে কুলি করা, 1 নম্বরে, 2 নম্বরে নাকে, 3 নম্বরে সমস্ত শরীর কি করা? দৌত করা, মানে গোসল করা। এইটা যদি করেন, আপনার এখানে যদি অজুও না করেন, এই গোসলের সুন্নত 3টা যদি আপনি মেনে গোসল করেন, অজু না করলেও কি সারবে। আর যদি গোসলের যে আপনার ফরজগুলো আদায় না করেন, তাহলে আপনার কি হবে না? অজু না করলে হবে না। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু আছে, যেমন এটা কি মাস চলতেছে আমাদের? রজব। এমিয়া কয় পৌষ মাস, কারণ উনি বাংলা হিসাবটা ভালো জানে। আমাকে স্যারে যদি জিজ্ঞেস করি, স্যারে কইব জানুয়ারি মাস। ওনারা টিচার মানুষ, তা আরবি মাসটা হইলো মুসলমানের সাথে সম্পর্ক, ঠিক কিনা? আরবি মাসের নাম এখন জিজ্ঞেস করলে 2-3 জন বাদে আর কেউ পারতো না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এখন আমরা অনেকে পারবো না, ঠিক কিনা? তো রজব মাসে আমাদের কিছু করণীয় জিনিস আছে, কারণ রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে রমজান মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, এই মাসে। তো রজব মাসটা যখন আসতো, রজব অর্থ কি জানেন? রজব অর্থ হলো সম্মানিত। রজব অর্থ কি? মানে এই মাসটা হলো সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলে। কেন সম্মানিত? আল্লাহ রাসূল এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন এবং উম্মতদেরকে বলেছেন তোমরাও করবা। আল্লাহুম্মা